সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান রীতিমতো সাউথ ইউনাইটেড ফুটবল টিমকে নিয়ে কিন্তু ছেলে খেলা করলো। তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো। 8-0 গোলে জিতেছে মোহনবাগান। বাকি মোহনবাগানের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে, পরের ম্যাচে জেমি এবং মিগুয়েল কনফার্ম হলো, জামশেদপুরকে নিয়ে একটা ভালো খবর রয়েছে সেটাও জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে, যেখানে মোহনবাগান সাউথ ইউনাইটেড ফুটবলকে কিন্তু রীতিমতো ছেলে খেলা করে 8-0 গোলে জিতেছে। আর এই ম্যাচটা নিয়ে খুব একটা বেশি খুশি হওয়ার কারণ নেই, কারণ টিমটা যে খুব শক্তিশালী সেরকমটা নয়। তোমাদেরকে ম্যাচ প্রিভিউয়ের ভিডিওতেই জানিয়েছিলাম যে এই টিমে কোনো বিদেশি নেই, অনলি ইন্ডিয়ান প্লেয়ার। তো সেই টিমটার এগেনস্টে এরকম রেজাল্ট স্বাভাবিক। তবে হ্যাঁ, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খুব ভালো খেলেছে। প্লেয়ারগুলো যে খোলস ছেড়ে বেরিয়ে এসেছে এটাই দেখতে ভালো লাগছে। প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস সত্যি ভাই মোহনবাগানের কিং। মোহনবাগান কিন্তু এই রকমই একটা কোচ চেয়েছিল। তার আন্ডারে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু অন্য রকম লাগছে। যে মানবীর গোলই করতে পারছিল না তিনি করলেন হ্যাট্রিক। সাহাল আব্দুল সামাদ, যিনি গেম টাইম পাচ্ছিলেন না, তিনি কিন্তু ম্যাচের পর ম্যাচ চমক দিয়েই চলেছে। লাস্ট ম্যাচে দুর্দান্ত খেলেছিল, ডার্বি ম্যাচে একটা গোল করে তার করা একমাত্র গোলে জিতেছিল। আর এই ম্যাচে গোল তো করেই ফেলছিল, তবে ক্রসবারটা যেন তার কাছে ডিফেন্স লাইন হিসাবে দাঁড়িয়েছিল। তো সেক্ষেত্রে মিস হয় এই কারণেই। আর বাকি তিনটে অ্যাসিস্ট করেছে। ম্যাচের পুরো কন্ট্রোল তিনি রেখেছিলেন। দুর্দান্ত লেগেছে সাহাল আব্দুল সামাদের খেলা। পাশাপাশি অনিরুদ্ধ থাপা তো দুর্দান্ত কর্নার কিকগুলো নিচ্ছিল, তারও কিন্তু দুটো অ্যাসিস্ট রয়েছে এই ম্যাচে। সব মিলিয়ে ভারতীয় প্লেয়াররা কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন করেছে এই প্যানাগুয়েটিস ডিলিম্পেরিসের আন্ডারে। আর হ্যাঁ, সুহেল আহমেদ ভাটকে নিয়েও অনেক কথা হচ্ছিল। আমিও বলেছিলাম যে সুহেল আহমেদ ভাটকে ছেড়ে দিক, সেরকম কার্যকরী কোনো স্ট্রাইকার নয়, নামের প্রতি কোনো সুবিচার করতে পারছে না মোহনবাগান টিমে এসে। তবে গতকালকের ম্যাচে জোড়া গোল পাওয়ায় তিনি কিন্তু অনেকটা কনফিডেন্স পাবে। কলকাতা লিগের ম্যাচগুলোতে আরও ভালো করার চেষ্টা করবে। দুটো গোল 2 মিনিটে করলো, আর দুটো গোলই কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। তবে হ্যাঁ, এই দুটো গোলের আগে একটা ইজি গোলও মিস করেছে সুহেল আহমেদ ভাট। তবে তারপরে এই দুটো গোল পরপর করাই তার কনফিডেন্সটা অনেকটা বেড়ে যায়। সব মিলিয়ে মোহনবাগান 8-0 গোলে যেতে মনবীর সিং হ্যাট্রিক করে এবং আলবার্তো রড্রিগেজ একটা গোল করে, রাহুল ভেকে একটা গোল করে। মনবীর সিংয়ের গোলগুলো তো অসাধারণ লেগেছে। মনবীর সিং তো অনেক আগেই হ্যাট্রিক করে ফেলছিল, তবে তারপরেও কিছু সময় ওয়েট করতে হয় এবং সেকেন্ড হাফে গিয়ে তার হ্যাট্রিক কমপ্লিট হয়। মনবীর সিং 4 মিনিটে একটা গোল করে, 22 মিনিটে একটা গোল করে, 60 মিনিটে একটা গোল করে। আলবার্তো রড্রিগেজ 10 মিনিটে একটা গোল করে দেয়। দুর্দান্ত একটা হেডে ফিনিশ করে কর্নার কিক থেকে। রাহুল ভেকেও কিন্তু ড্রাজিচের একটা ক্রস থেকে অসাধারণ হেডে ফিনিশ করে এবং একটা আত্মঘাতী গোল হয়, যে ক্ষেত্রে ড্রাজিচের কিন্তু একটু অবদান ছিল। দারুণ একটা ক্রস করেছিল এবং গোলকিপার সেভ দিয়ে দেয়, ডিফেন্সের গায়ে লেগে বলটা জালে জড়িয়ে যায়। এবং সেকেন্ড হাফে একদম শেষ মোমেন্টে মনবীর সিংয়ের পরিবর্তে খেলোয়াড় হিসেবে আসে সুহেল আহমেদ ভাট। তার জোড়া গোল কিন্তু আনবিলিভেবল। সব মিলিয়ে মোহনবাগান একটা দারুণ পারফর্ম করলো এই ম্যাচটাতে এবং একটা ভালো রকম পরীক্ষা নিরীক্ষাও করে নিল প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস। প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু পরিবর্তন করছিল পজিশন নিয়ে এবং ভালোভাবে খেলিয়ে দেখে নিল। আশিস রায় দীর্ঘ 6 মাস পর চোট সারিয়ে মাঠে ফিরলেন, তিনি কেমন খেলতে পারছেন সেটাও দেখে নিলেন। সব কিছু এক্সপেরিমেন্ট কিন্তু করেই নিলেন এই ম্যাচে, না হলে আরও কিছু গোল আমরা হয়তো দেখতে পেতে পারতাম। তো দারুণ লেগেছে খেলাটা। তবে এই টিমের এগেনস্টে এই জয়টা যে মোহনবাগানের জন্য বিশাল কিছু সেটা কিন্তু নয়। হ্যাঁ, 8-0 গোলে জিতেছে। যে গোল ডিফারেন্সটা মোহনবাগানের শত্রু হয়ে দাঁড়িয়েছিল লাস্ট ইয়ার, সেই গোল ডিফারেন্সই কিন্তু এবার বজায় রাখছে মোহনবাগান, এটা দেখেই ভালো লাগলো। পাশাপাশি কিন্তু একটা কথা বলতেই হচ্ছে, প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস কিন্তু জুনিয়র প্লেয়ারদেরকে খুব ভালো রকম চান্স দিলেন এবং এই ম্যাচটাতে দেখে নিলেন। সায়ন ব্যানার্জি, সুহেল আহমেদ ভাট, অভিষেক সূর্যবংশী প্রত্যেকটা প্লেয়ারকেই কিন্তু খেলিয়ে দেখে নিলেন, যেটা কিন্তু খুবই ভালো লাগলো এবং ভারতীয় প্লেয়ারদের উপরে একটা ভালো আস্থা রাখছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস। আর হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিসের আন্ডারে সাহাল আব্দুল সামাদ কিন্তু তুরপের তাস হতে পারে এবং সবচেয়ে বেশি ভারতীয় প্লেয়ারদের মধ্যে গেম টাইম পেতে পারে এই সাহাল আব্দুল সামাদ। আমার যেমনটা মনে হচ্ছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিসের খুবই পছন্দের ছাত্র হয়ে উঠেছেন এই কয়েকদিনের মধ্যেই। বাকি দেখা যাক, গোটা মরশুম পড়ে রয়েছে, সাহাল আব্দুল সামাদ আরও কতটা ইমপ্রেস করতে পারে কোচকে। এরপরে যদি আমরা কথা বলি পরের ম্যাচ নিয়ে, তো পরের ম্যাচে মোহনবাগানের হয়ে জেমি ম্যাকলারেন মিগুয়েল কি খেলবে? তো মোটামুটি কনফার্ম, কারণ জেমি ম্যাকলারেন চলে এসেছে, মিগুয়েলও চলে এসেছে। দুজনেই কিন্তু অনুশীলনে শুরু করে দেবে এই ম্যাচের আগেই। তো এই ম্যাচে অবশ্যই অ্যাভেলেবেল হয়ে যাবে দুজনে।
নেই। আর এই ম্যাচটাতে আরও কিছুটা গোল ডিফারেন্স বাড়িয়ে নিতে হবে, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখানে ড্রাজিচ, মিগুয়েল, সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং, এছাড়াও জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার থাকছে, তো অবশ্যই গোল ডিফারেন্সটা বাড়িয়ে নিলেই বেটার হবে। আর যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে, তো মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে সিআইএসএফ প্রোটেক্টর নামের ক্লাবের সঙ্গে, যে ক্লাবকে ইস্টবেঙ্গল অলরেডি 8-0 গোলে হারিয়েছিল। তো সেই টিমের এগেনস্টেই এবার মোহনবাগান খেলতে নামবে। আর সেই ম্যাচ হতে চলেছে 10ই আগস্ট সোমবার বিকেল 4টে থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো এই ম্যাচটাতে অবশ্যই মিগুয়েল, জেমি তাদেরকে আমরা খেলতে দেখতে পারবো। তবে পুরো 90 মিনিট হয়তো আমরা মাঠে দেখবো না, পরিবর্তন হিসাবেও আসতে পারে বা প্রথম থেকে স্টার্ট করিয়ে তাদেরকে তুলে নিয়ে অন্য প্লেয়ারকেও নামাতে পারে, এমনই কিন্তু এক্সপেরিমেন্ট করে চলেছে। এবং ডুরান্ড কাপটা কিন্তু ভালো রকম দেখে নিচ্ছে এবং ফুল স্কোয়াডকে তৈরি করে নিচ্ছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস, যেটা দেখে খুবই ভালো লাগছে। আর যদি আমরা কথা বলি জামশেদপুর এফসিকে নিয়ে, তো জামশেদপুর এফসি তারা কিন্তু আইএসএল থেকে নাম তুলে নিয়েছিল এবং চারিদিকে এক প্রকার প্রোটেস্টও চালু হয়ে গিয়েছে। প্রত্যেকটা ভারতীয় প্লেয়ার এগিয়ে এসেছে, বিদেশি প্লেয়াররা এগিয়ে এসেছে এবং জামশেদপুর এফসি সমর্থকরাও কিন্তু রাস্তায় প্রোটেস্ট করতে নেমে গিয়েছে। যার ফলে যে খবরটা বেরিয়ে আসছে, ম্যানেজমেন্ট কিন্তু আবারও রিথিঙ্কিং শুরু করে দিয়েছে, মানে নতুন করে আবারও চিন্তাভাবনা করছে এই বিষয়টা নিয়ে। তারা হয়তো আবারও আইএসএল খেলতে পারে, এমনই সম্ভাবনা কিন্তু রয়েছে বর্তমান সময়ে। খুবই খুশির একটা খবর। তো আমরাও চাই না এরকম একটা ভালো দল উঠে যাক, ভারতীয় ফুটবলের স্বার্থে তারা অবশ্যই যেন আইএসএলের নামটা আবারও দেয়। তো এমনই কামনা করব যাতে খুব দ্রুত একটা ভালো সুখবর আসে। বাকি দেখা যাক, পরবর্তীতে কনফার্ম কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।